অভিপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক ভীষণ অলস লোক, যার বউ ছিল খুবই বুদ্ধিমতী। সে প্রতিদিন পুকুর পাড়ে গিয়ে ছিপ ফেলে মাছ ধরত এবং সে ছিল খুব অলস। অলস বলে জাল দিয়ে মাছ না ধরে ছিপ দিয়ে মাছ ধরতে আসছে। সকাল থেকে বসে আছি ছিপ নিয়ে পুকুর পাড়ে, কিন্তু এদিকে একটাও মাছ পেলাম না। এদিকে বউ আবার বাজারের থলি ধরে দিয়েছে হাতে। সকাল থেকে বসে আছি কিন্তু একটাও মাছ নেই, আবার বাজারের থলি। এখন কি দিয়ে যে বাজার করি আমি? যেহেতু একটাও মাছ পাইনি তাই বাড়ি চলে যাই। বাড়ি তো যাচ্ছি, বউ যে আমাকে কি বলে। রিপন, ও রিপন, রিপন, এই যে এদিকে আসো, এদিকে তুমি তোমাকে ডাকছে। কি হে ছোড়া রিপন, তোমার বাড়ি বন্ধক রেখে যে টাকা নিলে, আজকে সে টাকা দাও, নাইলে আমি বাইরে নিতে বাধ্য হব। আমাকে আর একটু সুযোগ দিন জমিদার মশাই, আমি কয়েকদিনের ভিতরে আপনার সব টাকা সুদ সহ পরিশোধ করে দিব। জমিদার মশাই, আমাকে শুধু আর কয়দিন সুযোগ দিন, আমি সব টাকা দিয়ে দিব। দয়া করে আমার বাড়িটা নিবেন না জমিদার মশাই। রিপন, তোমাকে সুযোগ দিতে এতে অনেকদিন সুযোগ দিয়ে ফেলেছে, তাও তুমি টাকা দিতে পারোনি। আজকে আমার সুদ সহ টাকা চাই। জমিদার মশাই, শুধু আর কয়দিন শুধু আমাকে আর সুযোগ দিন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। না রিপন, ইতিমধ্যে তুমি অনেক দেরি করে ফেলেছ। যদি আজকে তুমি আমার টাকা না দাও, নাহলে আমি তোমার বাড়ি আজকে দখল করে নিব। যদি টাকা দাও তাহলে তুমি তোমার বাড়ি আজকে পেয়ে যাবে, আজকে নাহলে আমি তোমার বাড়ি দিয়ে নিব। দয়া করুন জমিদার মশাই, শুধু আর কয়টা দিন আমাকে শুধু আর সুযোগ দিন, আমি আপনার সব টাকা আপনাকে সুদ সহ দিয়ে দিব। প্লিজ জমিদার মশাই, আমার বাড়িটা নিবেন না। তোমাকে আমি 3 দিন সুযোগ দিচ্ছি রিপন, 3 দিন পরে টাকা না দিলে আমি তোমার বাড়ি দখল করবো। জমিদার মশাই এই কথা বলে তার বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে রিপনও মন খারাপ করে তার বাড়ির দিকে যেতে লাগলো। এই কয়দিনে এত টাকা কোথা থেকে পাবো? কোথা থেকে এত টাকা দিব জমিদার মশাইকে? আর তার উপরে বাজারের বেগও নেই। বউ যে আমাকে বাসায় গিয়ে কি বলে। বাসায় ফেরার পর লিটনের বউ লিটনকে কি করবে? দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।